নমস্কার বন্ধুরা, আজ বানাবো মৌরলা মাছের ঝাল। তো দেখুন, আমি 500 গ্রাম মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে সুন্দর মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলা। অল্প অল্প করে দিয়ে ভেজে নেব সবগুলা। তো দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা ভাজা করিনি, হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। ফোড়নে দিয়ে দেব কিছু গোটা জিরে। জিরাটা ফুটে গেলে দিয়ে দেব আদা জিরে বাটা। বিনা পেঁয়াজ রসুনে রান্না, আমার ঠাকুমার রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না। তো দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব 2টো টমেটো কুচি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে মিশিয়ে সুন্দর কষিয়ে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো কমপ্লিট। দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো বন্ধুরা, বিনা পেঁয়াজ রসুনে মাছের ঝাল আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আগেকার মানুষ পেঁয়াজ রসুন খেত না, তো আমার ঠাকুমার রেসিপি এটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে, জানাবেন। ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে, ঝোলটা আমার ফুটে উঠেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, অল্প সময় রান্না হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। দেখুন, মাছের ঝালটা আমার কমপ্লিট রান্না করা। ঢেলে নেব ওখানে। দেখুন, পুরো তৈরি মাছের ঝাল, মৌরলা মাছের ঝাল। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর ফেসবুক থেকে হলে চ্যানেলটাকে ফলো করে দিন। ধন্যবাদ।